এটা হলো রুমের বাইরের লুক, দেখো কত সুন্দর লাগছে। আর একটা দুটো তিনটে চারটে, এই সামনে চারটে দেয়াল হচ্ছে আমাদের রং হবে। গাইস এগুলো হলো আমাদের সেই স্কুল লাইফের বই। তখনকার পড়ার ডেট লেখা আছে 21/1/2014, 2000 আজ থেকে প্রায় 12 বছর আগে। 2014 সালের বই এটা। ফাইনালি এখন আমরা বারুইপুরে চলে আসলাম। ঈশান ডাব খাচ্ছে। এই হলো সেই জিনিস, এই তিনটি জিনিস কেনার জন্য আমরা বারুইপুরে গিয়েছিলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং গাইস। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদের উপর চলে আসলাম যারা আর আমি। যারা কি করছো? চলো জানালা খুলে দিই, জানালা খোলা হয়নি এখনো। ওয়াও, শুভ সকাল। জানালার চারিদিকে ফ্রেম মেরে দিয়েছে, অনেক সুন্দর লাগছে। কি বলছিস? ঈশান উঠেছে? ঈশান ঘুম থেকে উঠে কাঁদছে, সেই জন্য আর কি। দেখো এই জায়গাটা বাকি ছিল, তো কালকেরে দেখো সব বোর্ড মেরে দিয়েছে, অনেক ভালো লাগছে। এখন এর উপর সানমাইকার পেস্টিং করলে অনেক সুন্দর লাগবে। এদিকে বাকি আছে, এই দেয়ালটা বাকি আছে, আর এই দেয়ালের কিছু অংশ বাকি আছে। কি চলে যাবি নিচে? নিচে যাবি? একটু পরে যাব, একটু পরে যাব। চ চ চ দিয়ে আসছি চ। ঈশান উঠেছে ঘুম থেকে, সেই জন্য আর কি ওর কান্নার শব্দ শুনতে পেয়ে নিচে যাবে বলছে। চলো দিয়ে আসি নিচে। চ নিচে নাম। কি গাইস দেখো এদিকে পট্টির কাজ চলছে, পট্টির কাজ চলছে দেখো। কি কি কই 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 কি আছে এখানে? কিছু নেই তো, কিছু নেই। সিঁড়ি দেখো অনেক কাজ হয়ে গিয়েছে, দুটো ধাপ কমপ্লিট, নিচেরটা তার উপরেরটা। এটা বাকি আছে আর এটা বাকি আছে। চ নিচে যাবো, চ তো নিচে দিয়ে আসি। আস্তে আস্তে নাম, স্লিপ খাবে, স্লিপ খাবে, আস্তে আস্তে নাম। যা আস্তে আস্তে নাম, দেয়াল ধরে নাম, দেয়াল ধরে দে, দেয়াল ধর। হ্যাঁ পারবে? যা আস্তে আস্তে। কোথায় পড়ে যাবে, কোথায় দিয়ে আসি। যা চলো, আমার ভিডিও বানাতে হবে, সেই জন্য আর কি ছাদের উপর আসা। আমার স্ট্যান্ডটা এই ঘরে আছে, রেখে দিয়েছিলাম কালকের ভিডিও বানিয়ে। রঙের কাজ হচ্ছিল বলে দেখো কত মোটা মোটা দড়ি রেখেছে এখানে। এটা হলো আমার স্ট্যান্ড, ভিডিও বানাই স্ট্যান্ড দিয়ে, ভিডিও বানাবো। রুমের এই অবস্থা দেখো, কাঠ ভর্তি, ওখানে কাঠ, এখানে কাঠ, এখানে কাঠ, সব জায়গায় কাঠ। কাঠের কাজ হচ্ছে সেই জন্য আর কি। তো এখানে দেখো একটা বক্স বানিয়েছে, এই যে বক্সটা আছে, এই বক্সটা কোথায় বসবে? এই জায়গায় বসবে, কর্নারে। এই কর্নারে বসানো হবে, এরকম করা আছে, তো এরকমই করা হবে এই কর্নারে। এটা হলো রুমের বাইরের লুক, দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এই লুকটা কেমন লাগছে। দেখো লাইট দেওয়া আছে দুটো পাশাপাশি, অনেক সুন্দর লাগবে। এখানে লাইট আছে, এখানে লাইট আছে, এখানে লাইট আছে। এই লাইটগুলো জ্বললে অনেক সুন্দর লাগবে গাইস। আর এই হলো রুমের অবস্থা। কাজ বাকি আছে অনেক, তো প্লাইগুলো মারা হয়ে গেলে আর বেশি কাজ থাকবে না। প্লাইগুলো মারতে অনেক টাইম লাগছে, প্লাইগুলো মারা হয়ে গেলে বেশি কাজ থাকবে না। তো আজকের রবিবার, তো মিস্ত্রিরা তো সপ্তাহে একদিন ছুটি করে রবিবার দিন, তো আজকে কেউ কাজ করতে আসবে না, ঠিক আছে। এটা হলো রুমের বাইরের অবস্থা। আর গাইস দেখো এই পুকুরে কত মাছ, দেখো মাছগুলো সকালবেলা ভেসে বেড়ায়। মাছ দেখো গাইস, মাছ মাছ দেখো, অনেক মাছ এই পুকুরে। তো চলো ভিডিও বানিয়ে নি, ভিডিও বানিয়ে কথা হচ্ছে। পিছন থেকে করো, প্রাইমার তো করা হয়েছে তো। এটা তো আলাদা রং হবে এখানে। হ্যাঁ, এখানে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হবে। পিছন থেকে পুরো একদম সই সান পর্যন্ত
শুধু বাড়ির সামনেটা শুধু বাদ থাক, বুঝলে? এই সামনেটা শুধু বাদ থাক, পিছন দিক থেকে সব সাদা করে দাও। হ্যাঁ এটা এটা এই কালার বলতে সামনের অংশটা বাদ থাক এখন, ওদিকে সব সাদা হোক না এর থেকে। হ্যাঁ আমি ওটাই বলছি, ওই পুরো একদম কোণ থেকে ওই সান অব্দি, মানে কটা, একটা দুটো দেয়াল হচ্ছে যে সাদাটা হবে, আর এই একটা দুটো তিনটে চারটে, এই সামনে চারটে দেয়াল হচ্ছে আমাদের রং হবে, চারটে। পিছনে দুটো ওই সাদা মেরে দাও, আর সামনে চারটে রং হবে। হ্যাঁ বাথরুমের কোল থেকে আর সান পর্যন্ত সাদা রং। কিন্তু জিনিস আর বলো, আর এই কি বলে আর বরফিগুলো থাকবে, এস না বরফি প্লেন হয়ে যাবে, থাক না পরে হবে, ভালো লাগে না। ডিজাইনার চলে না, থাক থাক ডিজাইনার চলে, ও ডিজাইন না থাক বাবা। প্লেন হলে দেখতে ভালো লাগবে রং করলে। এটা হলো আমাদের বাড়ির পিছন দিক, আর পিছন দিক থেকে রঙের কাজ শুরু করেছে। কাল থেকে রং হচ্ছে, আর আজকে দেখো পুরোপুরি রঙের কাজ শেষ হয়ে গিয়েছে। প্রথমত প্রাইমার করেছে, তারপরে সাদা রং করা হচ্ছে, আর যে বর্ডারগুলো আছে তো সেখানে দেখো ধূসর রং করা হচ্ছে। আর এখন বাড়িটি অনেক সুন্দর লাগছে গাইস। এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট। দেখো ঘুগনি বানিয়েছে বাড়িতে, সাথে মুড়ি আছে, সাথে কাঁচা ছোলা আছে। তো চলো খাওয়া শুরু করি। এটা হলো কাবলি ছোলার ঘুগনি। দেখো কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়েছে। কাবলি ছোলার ঘুগনি খেতে সেই টেস্ট। ঈশান ঘুগনি খা, ঘুগনি আছে না, ঘুগনি খা, ঝাল আছে সাবধানে খা, ঝাল আছে, ঝাল। হ্যাঁ হ্যাঁ খা খা, খেয়ে দেখ খুব ভালো। খাবি তো? কেন কেন খাবে না কেন? কি কই ঝাল নি, খা ভালো। গাড়া ছোলা খাচ্ছিস, কাঁচা ছোলা খাচ্ছিস? এতগুলো গাছের বেগুন, অনেক বেগুন তো। এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন। কতগুলো বেগুন দেখো, পোকা লেগেছে তো। হ্যাঁ পোকা লেগেছে, একটা বেগুন পোকা লেগেছে, বড় বড় বেগুন সব। গরমের সময় সব থেকে প্রিয় খাবার হলো আমার তরমুজ। ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। দেখো লাল টকটক করছে। গাইস এগুলো হলো আমাদের সেই স্কুল লাইফের বই। দেখো আজকে পারলাম তো, অনেকদিন খোলা ছিল তো, স্কুলে পড়াশোনা বাদ দিয়েছি সেই জন্য আর কি। আর এই বইগুলো ছিল তখনকার দিনের। এই দেখো এটা হলো আমার সেই বই, যখন ক্লাস 8-এ পড়তাম। আমার নাম লেখা আছে আব্দুল আলিম। তো এটা অ্যারাবিক বই, দেখো অ্যারাবিক বই। আরও অনেক বই আছে এখানে। তখনকার পড়ার ডেট লেখা আছে 21/1/2014, আজ থেকে প্রায় 12 বছর আগে। 2014 সালের বই এটা। তখন কোন ক্লাসের বই এটা? ক্লাস 8 না নবম শ্রেণী, ক্লাস 9-এর বই এটা। 12 বছর আগে এই বইটা পড়া হয়েছে। সব দাগ লেখা আছে 3/5/2014, 2014 সালের বই। এগুলো হচ্ছে যে ক্লাস 10-9-এর বই। এটা ভূপরিচিত ভূগোল বই এটা। ভূগোল বই। দেখো হচ্ছে যে গণিত আছে 8ম শ্রেণী, ক্লাস 8-এর অঙ্কের বই এটা। তারপরে এটা হচ্ছে আমার কত পুরাতন বই দেখো। আমার এটা ক্লাস 10-এ আমার রোল নাম্বার 2 ছিল, রবীন্দ্র মিস্ত্রি, রোল নাম্বার 2, ক্লাসে সেকেন্ড হয়েছিলাম। সেই বইগুলো, এই বইগুলো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই বইগুলো নিয়ে প্রত্যেকদিন স্কুলে যেতাম আর টিফিনের সময় পালাতাম। দেখো অনেক পুরাতন বই, ক্লাস 5, 6, 7, 8, মানে 2010 সাল থেকে শুরু করে 10 সাল, 11 সাল, 12 সাল, তো 18 সাল পর্যন্ত। তো সেই বইগুলো আছে, অনেক পুরাতন বই। এই বইগুলোর অবস্থা দেখো। এই বইটা দেখলে তোমরা বুঝে নাও যেটা কত পুরাতন বই। এই ক খ থেকে শুরু করে আজ পর্যন্ত। এটা ইতিহাস বই না? এটা ইতিহাস বইয়ে তখনকার যুগে এরকম যারা গরিব থাকতো সমাজে, তাদের বেঁধে দাসত্ব করাতো। যারা সমাজের উচ্চপদস্থ ব্যক্তিগত সম্পত্তি ও দাস প্রথা, সেরকম ভাবে বেঁধে নিয়ে এদেরকে দাস হিসাবে খাটাতো আর খাওয়াতো। খুব সুন্দর পড়া ছিল এগুলো। ঋষি মনীষী, পিরামিড, মিশরের সভ্যতা।
তখনকার অস্ত্র ছিল এরকম, অস্ত্র লোহার কথা। ঈশান গা ধুয়েছিস কেন? ভাত খেয়েছিস? খাস নে? এখন কটা বাজে দেখো, 12:54 বাজে। তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো গোসল করে আসি, গোসল করে এসে খাওয়া দাওয়া করবো। গোসল করে নামাজ পড়ে নিয়েছি, চলো এবার খাওয়া দাওয়া করবো। মাছটা কি দিয়ে রান্না হয়েছে আজকে? এখন আমরা যাচ্ছি বারুইপুরে, আর বারুইপুরে কেন যাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো সবাই মিলে যাচ্ছি, সবাই রেডি হয়ে গিয়েছে, আর এখনো গাড়ি আসেনি, তো গাড়ি আসলে গাড়িতে উঠবো। গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, তো চলো গাড়ি উঠি এবার। ফাইনালি এখন আমরা বারুইপুরে চলে আসলাম। তো বারুইপুরে এসেছি মূলত গহনা কেনার জন্য। তো দেখো সবাই এসেছি, আর এখন আমরা গহনা দোকানে চলে এসেছি। এটা হলো রাধেশ্যাম জুয়েলার্স বারুইপুর, এখান থেকে গহনা কিনবো। চলো হ্যাঁ, ঈশান পানি খাবি? পানি খানে, এটা কেনা পানি তো, পড়ে গেছে, অনেক পড়ে গেছে নিচে। এই এরকম করিস, এরকম করিস, কাটো না। হ্যাঁ কাটো কাটো কাটো। তো এখন ডাব খাওয়ার জন্য দোকানে আসলাম, ডাব খাচ্ছি। ডাব খেলে শরীরের অনেক উপকার হবে। ঈশান ডাব খাচ্ছে, আসার সময় দুবার বমি করেছিল, তো এখন ডাব খাচ্ছে এসে। ঈশান ভালো ডাব, ঈশান এদিকে চা, ভালো খেয়েছিস? আছে আর পানি তো শেষ হয়ে গেছে, সব খেয়েছিস তো? আর পানি নি, আর নি পানি। তো এইমাত্র আমরা বারুইপুর থেকে বাড়ি আসলাম, চলো দেখাই তোমাদেরকে বারুইপুর থেকে কি কি কিনলাম। এই হলো সেই জিনিস, এই 3টি জিনিস কেনার জন্য আমরা বারুইপুরে গিয়েছিলাম। এই 3টি জিনিস হলো সোনার আংটি গাইস, দেখো 3টি আংটি নিয়েছি। এটা হলো প্রথম আংটি, একদম সিম্পল ডিজাইন, দেখো বেশ সুন্দর লাগছে। তারপরে রয়েছে এই আংটিটা, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে গাইস। দেখো অনেক সুন্দর ডিজাইন, একেবারে সিম্পল ডিজাইন, আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তারপর রয়েছে এটা, এটা ওজনে সব থেকে বেশি ভারী, আর ডিজাইনটা কিন্তু বেশ ভালো, দেখো অনেক সুন্দর ডিজাইন। আর এই 3টি আংটির মধ্যে কোন আংটিটা বেশি ভালো লাগছে আপনাদের, তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কোন আংটিটা বেশি ভালো লাগছে। রুমের মধ্যে কাজ শেষ হচ্ছে না, 1.5 মাস হয়ে গিয়েছে, তো সবে হাফ কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো জানি না কবে কাজ শেষ হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ভালোই লাগবে না, কারণ আমার ভিডিও করার অনেক অসুবিধা হচ্ছে। এই রোদের সময় ছাদের উপরে গিয়ে ভিডিও বানাতে প্রচুর সমস্যা হয়। তো রুমটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবো, কোনো প্রবলেমই হবে না। দেখো কত কাজ বাকি আছে দেয়ালের মধ্যে, এগুলো সব প্লাই মারতে হবে, প্লাই মারা বাকি আছে, সানমাইকার মারতে হবে, তারপরে ফিনিশিংয়ের কাজ করতে হবে। তো বহুত কাজ বাকি এখন, তো দেখা যাক কবে শেষ হয়। তো আপনারা তো দেখতেই পারবেন সব কিছু। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।